যখন বড় একটা গরু লয়ে ছোট একটা গরু রাখবেন তখন দেখবেন ছোটটা ফুদাই ফাল পারতাছে। ফালাফালি আবার যেমন তেমন এমন ফালাফালি করবো যেমন মনে হয় ওই বড়, সামনে যেটা আছে ওইটা ধইঞ্চা। ওটাই মনে করে থাকে সব গরুর নতুন একটা গোয়ালে গেলে। যেমন এই ছোটটা আওয়ার পরে বড়টা লয়ে গুতাগুতি শুরু করে দিচ্ছে, আর ছোটটা এমন ভাব লইতেছে বড়টাকে গুতাতে উড়া লাইবো। বিষয়টা দূর থেকে দেখে খুবই মজা লাগতেছে। আর সবাইকে বলে এটা হলো আমাদের গোয়ালের ছোট নতুন গরু, এক কথায় পিচ্ছি গরু। কথায় আছে না ছোট মরিচের ঝাল বেশি, তেমন এই গরুটা একটু বেশিতে বেশি। ঠিক এদিকে যার কাছ থেকে গরু কিনে হয়েছে তাকে টাকা বুঝিয়ে দেওয়া হইতেছে, আর কিছু টাকা বাকি রাখা হয়েছে, সেটা ওনাকে পরবর্তীতে দেওয়া হবে। এদিকে গোয়ালে আরো একটা নতুন গরু হয়েছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। মাশাআল্লাহ দেখতে দেখতে গোয়ালে 3টা গরু হয়ে গেছে। এদিকে গরু যত পারবে তত বেশি যত্ন নিতে হবে তাদের, আর তত বেশি তাদের জন্য খাওয়ান টাউন রেডি করতে হবে, যেমন ঘাস টাস হাবি যাবি আর কি। তেমনই আমার কাজটা গেছে বাইরা। যেমন আজকে যে পরিমাণ গরম সবাই মিলে চিন্তা ভাবনা করছিলাম পুকুরে গিয়ে গোসল করবো, কিন্তু মাঝ রাস্তা আব্বু দিল আটকায়া, আর বললো বাসায় গরুগুলোকে গোসল করামো। বুঝতে পারতেছেন একেবারে প্ল্যান ট্যান করে বের হয়েছে বাসা থেকে, আর বলতেছে গরুর নাকি গোসল করাইবো। কি আর করা, আব্বু যেহেতু বলছে কথা তো শুনতেই হবে। যদিও গরুকে গোসল আব্বু করাবে, আমি জাস্ট খালি একটু পানি টেনে টাইনে দেবো, যেহেতু আমাদের গোয়ালে কোনো পানির ব্যবস্থা নাই। গরুকে গোসল করাইতে হলে পানি টেনে টেনে নিতে হয়। তো সবগুলা গরুকে গোসল টোসল করানি শেষ, আর গরুগুলাকে গোসল করানোর পর গরুগুলাকে আরো দেখতে সুন্দর লাগে। বিশেষ করে 3 নম্বর যে গরুটা, এটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। কথায় কুরবানির জন্য এই গরুটা পুরো রেডি। এরকম একটা গরু কুরবানি বাজারের জন্য একেবারে পারফেক্ট। এই গরুটা কুরবানি পর্যন্ত পালা হইব না আমার মনে হয়, কারণ আপনারা জেনে থাকবেন আমরা গরু কাইটে কুইটে সেল করে থাকি। সেক্ষেত্রে আদৌ কুরবানি পর্যন্ত এই গরুটা থাকবে কিনা সেটা বলতে পারতেছি না। সো ইনশাআল্লাহ কারো গরু গোস্ত লেগে থাকলে অবশ্যই নক দিতে পারেন বা কমেন্ট বক্সে জানাতে পারেন। সব ভালো থাকবেন।